শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, শেষ জামানায় এমন একটা ফিতনার যুগ আসবে, এমন ফিতনার যুগ আসবে যে মানুষ তার ঈমান আমল হেফাজত করার জন্য গরু ছাগল বকরি নিয়ে পাহাড়ি এলাকায় চলে যাবে, শহরে থাকতেই পারবে না, চতুর্দিকে ফিতনা থাকবে। আপনি দুই চোখটা খুলে এই বিশ্বটাকে দেখেন, সমাজটাকে দেখেন, পরিবারগুলো দেখেন, কালচারগুলোকে দেখেন, আপনি ফিল করবেন আপনি সেই যুগে বাস করছেন। চতুর্দিকে ফিতনা আছে। আগেই তো স্যারেন্ডার করেছি শুরুতে বক্তব্যের যে 100% পারবো না, বলেছি না? কিন্তু কিন্তু আরেকটা সুসংবাদ, এরকম ফিতনাময় পরিবেশেও, লিসেন, এই হাদিসটা খুব ভালো করে শোনেন, এরকম ফিতনাময় পরিবেশেও যারা ঈমান ধরে রাখার চেষ্টা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত সুন্নতকে জীবিত করবে, ইসলামের আদর্শ দাঁতের মারি দিয়ে কামড়ে থাকার চেষ্টা করবে, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। তাহলে কোনটা লাভ? চেষ্টা করাতে বেশি লাভ। চেষ্টা করতে করতে যদি দেখেন আর পারছেন না, আপনি একা একা থাকেন। ওই যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফিতনার যুগে আমর তুমি কি করবে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি কি করব? তখন তাকে বলছেন তুমি বাসায় থাকবে, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না। আর কি করবে ইয়া রাসূলুল্লাহ? তুমি কম কথা বলবে মানুষের সাথে, বিনা প্রয়োজনে কথা বলতে যাবে, মুখটা বন্ধ রাখবে। আর কি? আর তোমার পাপের জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাবে। এগুলো লাস্ট অপশন। দেখেন, পারিবারিক হেদায়েতের কথা বলছিলাম, কয়েকটা কাজ করলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক পরিবারে বরকত দিবেন সব। 1 নাম্বার, পরিবারে তাওহীদ প্রতিষ্ঠা করেন, তাওহীদ, একত্ববাদ, শিরকের অনুপ্রবেশ দিবেন না। 2, পরিবারে সুন্নত চালু করেন, বেদাত ছড়িয়ে দেন। 3, পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়েন না, আল্লাহর ওয়াস্তে পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়েন না। হালালের উপর থাকেন যদিও তার পরিমাণ কম হয়। আমি অনেকদিন বলেছি, গতকালকে লেকচারে বলেছিলাম যে যাদের চেহারার দিকে তাকিয়ে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, আত্মসাৎ করছেন, আপনার মৃত্যুর পরে 40 দিন সময় লাগবে না এরা আপনাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। কার জন্য করি ভাই আমরা? সন্তান, স্ত্রী, পিতামাতা, এই তো মনে রাখবে না। 40 দিন, বছরে একটা দিনও সন্তান কবর জিয়ারত করতে যাবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা, নির্মম বাস্তবতা। একা এসেছি, একা যেতে হবে। তো দুনিয়ার এতটুকু সময়ের মধ্যে এই মানুষদের চেহারা দিকে তাকিয়ে আমি আল্লাহর অবাধ্য হব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? হালাল খান। অনেক পরিবারে স্ত্রীদেরকে দেখা যায় যে স্বামীকে এত বেশি ফোর্স করে, স্বামী বাধ্য হয়ে হারাম রিজিকের দিকে চলে যায়। এমন হয়, এটা চাই, ওটা চাই, ওইটা চাই, এটা চাই, এদের প্রয়োজন মেটাতে গিয়ে দেখা যায় স্বামী হালালে থাকতে পারে না, হারামে চলে যায়। অনেক ক্ষেত্রে এমন হয়েছে। আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করব, অল্পে তুষ্ট থাকেন। পাশের বাড়ির ভাবি কোন শাড়ি পরেছে আর কোন গহনা পরেছে ওটা দেখতে যাওয়ার দরকার আপনার। আপনার স্বামী আপনাকে খুশি হয়ে হালাল রিজিকে যা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দিবে, ইনশাআল্লাহ তাআলা। পরিবারে হারাম ঢুকতে দিয়েন না ভাই। হাত জোর করে অনুরোধ করছি আপনাদেরকে, সুদের ধার কাছে যায়েন না। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদের ধার কাছে যায়েন না। এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এটা 36টা মেয়েকে ধর্ষণ করার মতো পাপ, এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। আল্লাহর রাস্তায় যায়েন না, হালালে থাকেন। অল্প রিজিক আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। অল্প রিজিক আল্লাহ পাক এমন বরকত দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। দেখে নিন, একটা দলিল দেই। আপনি যদি সৎ হন, আপনার পরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন। সূরা কাহাফের মধ্যে দলিল আছে, কোথায় জানেন? কে কে সূরা কাহাফ পড়েছেন হাত তুলে দেন। সূরা কাহাফে একটা গল্প আছে না, ঘটনা, নবী মূসা এবং খিজির আলাইহিস সালামের, মনে আছে? প্রথমে নৌকা ফুটা করলেন, তারপরে যে বাচ্চাকে হত্যা করলেন, তারপরে কি করেছেন? দেয়াল নির্মাণ করেছেন, মনে আছে? ওই দেয়ালটা কার ছিল? 2 জন এতিম বালকের, মনে আছে না? কারা আবুহুমা সলিহা, ওখানে আছে তাদের পিতা ছিল সৎ। পিতা ইন্তেকাল করেছেন অনেক আগে, তার বছর যুগ যুগ পরে আল্লাহ পাক এই এতিম বাচ্চাদেরকে হেফাজত করার জন্য, এতিম বাচ্চার ভরণ পোষণের জন্য, তাদের কল্যাণের জন্য খিদির আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়ালটা নির্মাণ করিয়েছেন। চিন্তা করতে পারছেন? তার মানে পিতা মাতা যদি সৎ হয়, ভবিষ্যৎ প্রজন্মের
কল্যাণ অকল্যাণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে ইনশাআল্লাহ, আপনাকে টেনশন করতে হবে না। অতএব হারামে যায়েন না, হালালে থাকেন, পরিবার ইনশাআল্লাহ সৎ হবে, ভালো হবে ইনশাআল্লাহ।